সকাল থেকে টিভি নিয়ে বসেছি ভোটের খবরাখবর দেখব বলে। তো 7টায় টিভিটা খুলেছি, তো ওখানে খবর দেখতে পাচ্ছি জিৎ সস্ত্রীক ভোট দিয়ে গেলেন। সুপারস্টার দেব, তিনি এমন একজন গুণী মানুষ, তিনি ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। তিনি এত বড় সেলিব্রিটি হয়েও তিনি কিন্তু সেই সুযোগ নিলেন না। খবর বলছি, খবর। প্রসেনজিৎ কৃষাণজিৎকে নিয়ে ভোট দিলেন। কৃষাণজিৎ এই প্রথম ভোট দিল, ভোটের খবর বলছি। শ্রাবন্তী ভোট দিলেন বেহালা পর্ণশ্রীতে, ভোটের খবর। আমি কিন্তু ভোট কত শতাংশ পড়েছে সেটা কিন্তু পেলাম না এখনো। 7টার পর 10টা বেজে গেল, একই খবর। লাবণী সরকার কৌশিক ব্যানার্জিকে নিয়ে ভোট দিতে এলেন। বনি বাবা মাকে নিয়ে ভোট দিতে এলেন। সৌরভ গাঙ্গুলি ডোনাকে নিয়ে ভোট দিতে এলেন। এটা ভোটের খবর ভাই? এটা কি ভোটের খবর? টিভিটা কি এই জন্য খুলেছি? টিভিটা বন্ধ করে ফোনটা দেখছি, বড় বড় করে আবার লেখা শ্রাবন্তী ভোট দিয়ে বেরোলেন। শ্রাবন্তীকে দেখার জন্য ভিড়। সস্ত্রীক জিৎ ভোট দিলেন, ভোটের খবর। টিভিটা বন্ধ করে ভাবলাম ফোনে ভোটের রেজাল্টটা দেখব, কেমন ভোট হচ্ছে। তো আজকে 29শে এপ্রিল, শেষ দফার ভোট। এরা কারা? এই ফটোগ্রাফাররা কি করে, সাংবাদিকরা কি করে? এগুলো ভোট? সেলিব্রিটিরা কে কখন ভোট দিচ্ছে? লাভলি মৈত্র ভোট দিয়ে বেরোলেন। আমরাও তো ভোট দিই মশাই, আমরা ভোট দিই না? না, আমরা ভারতের নাগরিক না। কই, আমাদের তো খবর বলা হয় না। এটা ভোটের রেজাল্ট। আপনারাই বলুন। তারপর কে কি জামা পরে ভোট দিল। কোয়েল হাসতে হাসতে বেরোলো। কোয়েল তার ছেলেকে নিয়ে ভোট দিয়ে বেরোলো। ভাই, যত খবর সব সেলিব্রিটিদের নিয়ে। ভাবা যায়? টিভিটা খুলেছিলাম খবর দেখার জন্য, তারপর আমি চলে গেলাম। আবার ফিরে এসে দেখি একই ঘটনা। বাহ ভোট, বাহ, চলছে ভোট। তাহলে শেষমেশ রেজাল্ট এক্ষুনি খবর দেখলাম, সৌরভ গাঙ্গুলি তার নিজের এলাকায় সস্ত্রীক ভোট দিলেন। তো ভোট এখন সমাপ্ত, শেষ হয়ে গেছে। টাটা।